আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই ইচ্ছে করে খেতে। তো আপনারা যাতে আমার মতো পারফেক্ট ভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন, তার সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আমি। আজ তৈরি করব ডিমের পিঠা। চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় তা আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন। ডিমের পিঠা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে তা বলে দিচ্ছি: ময়দা, চিনি, ডিম, তেল, লবণ। আর লাগছে পিৎজা কাটার, অথবা আপনারা ছুরিও ব্যবহার করতে পারেন। ব্লেন্ডারের একটি জার নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি, যেহেতু 3টা ডিম দিয়ে পিঠা বানাবো, এই জন্য 1.5 কাপ চিনি লাগবে। তো চিনিটা দিয়ে দিচ্ছি জারের ভিতরে। এখন গ্রাইন্ড করে নিব আমি চিনিটা। চিনিটা কেন গ্রাইন্ড করে নিব? চিনিটা গ্রাইন্ড করে নিলে যখন আমি ময়দাটা মাখাবো, তখন কিন্তু চিনির থেকে পানি বের হবে না। আর যদি আস্ত দানার চিনি থাকে তাহলে চিনির থেকে পানি বের হবে, এই জন্য আমি গ্রাইন্ড করে নিব। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম। চিনিটা আমি গ্রাইন্ড করে নিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন চিনিটা কত মিহি হয়েছে। 3টা ডিম ভেঙে নিচ্ছি আমি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, পাউডার করা চিনি এটা। প্রথমে কিন্তু চিনিটা দেখতে বেশিই মনে হবে, কিন্তু আসলে বেশি না, এটা মেজারমেন্ট অনুযায়ী চিনি দেওয়া হচ্ছে। যে যার পছন্দ অনুযায়ী চিনি দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি ডিশ তৈরি করার সময় একটু লবণ দিতে হয়। আমার সম্পূর্ণ চিনিটাই লাগবে, যেহেতু আমি 5 কাপ আটা ব্যবহার করব। তাই ভালো মতো মিশিয়ে নিচ্ছি। অ্যান্ড দেখুন কিভাবে মিশাচ্ছি, যাতে চিনির কোনো দানা না থাকে, আস্ত। দেখুন অনেকক্ষণ লাগে। দেখুন এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এবং দেখুন কিভাবে আমি ডিম, চিনি, লবণটাকে ফেটাচ্ছি। খুবই ভালো মতো ফেটতে হবে, এবং যাতে একদম চিনি মিশে যায়। এতে করে পিঠাটা কিন্তু অনেক ভালো হবে খেতে। এখন আমি ভালো মতো চামচের সাহায্যে চিনির লাম্পস গুলো ভেঙে দিচ্ছি, যাতে কোনো দানা দানা পিঠাতে না থাকে। দেখুন কিভাবে করছি। এখানে আমি 5 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে ময়দাটা মিশাতে হবে। চামচ দিয়ে মিশালে এটা সবচাইতে ভালো হয়। দেখুন কিভাবে করছি আমি কাজটা। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্যের সাথে এই কাজটা করতে হবে। দেখুন মিশিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে। এখানে যাতে কোনো ময়দার লাম্পস না থাকে, এই জন্য চামচ দিয়ে মিশাচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। এভাবেই পর্যায়ক্রমে সম্পূর্ণ কাজটি করতে হবে। দেখুন পিঠার ময়দাটা মাখা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখানে গ্রাইন্ড করে চিনি দেওয়ার ফলে এই ময়দাটা মাখানো এমন হয়েছে। দেখুন একদম মনে হয় টাইট করা ময়দার মতো হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, হাতে লাগে না এটা। দেখুন ময়দাটা আমি কত সুন্দর করে মেখেছি। এটা শুধুমাত্র গ্রাইন্ড করা চিনির ফলেই এমন হয়েছে। তো আমি ভালো মতো মাখিয়ে রেখে দিব এটা রেস্টের জন্য। দেখুন সুন্দর করে মাখাচ্ছি, এবং বলের ভিতর কিন্তু একটুকু লেগে যাচ্ছে না। দেখুন বলটা একদম পুরো মসৃণ হয়েছে, এবং 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য।
প্রথমে রুটি তৈরি করতে লাগবে, এর জন্য মাখানো ময়দার থেকে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, একটু চেপে চেপে দিচ্ছি, তারপর গোল করে নিলাম। এখন রুটি বেলবো। রুটি বেলার সময় আমি অল্প একটু আটা নিয়েছি, আপনারা ময়দাও দিতে পারেন। এখন রুটিটা তৈরি করে নেব। দেখুন আমি আটাটা ফেলে দিচ্ছি, এক্সট্রা যে আটাটা আছে রুটিতে এটা ফেলে দিতে হবে, তা না হলে তেলের ভিতরে ভাজার ফলে পিঠাটা তেলটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখুন আমি রুটিটা কিভাবে বেলছি, একদম পাতলা করে বেলতে হবে, তাহলে পিঠাটা খেতে খুব মজা লাগবে ভাজার পরে। এই যে দেখুন পিড়িতে কিন্তু আমার রুটিটা লেগে যাচ্ছে না, এটা শুধু গ্রাইন্ড করে চিনির গুঁড়া দেওয়ার জন্যই হয়েছে, এবং এদিক থেকে পানি বের হচ্ছে না। এখন রুটিটা কেটে পছন্দ অনুযায়ী আমি পিস করে নিব, এটা যার যা পছন্দ অনুযায়ী করবে। আমি একটা পিৎজা কাটারের সাহায্যে পিঠাগুলোকে পিস করে নিচ্ছি, আমি বরফি আকারে পিস করে নিচ্ছি। দেখুন সাইজটা কেমন হয়েছে। তো সম্পূর্ণ রুটিটাকে আমি এখন কেটে নিব, আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনারা যে যার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, 3 কাপ তেল দিয়ে দিলাম। ঠান্ডা তেলের ভিতরে কিন্তু পিঠাগুলো ছেড়ে দিতে হবে, তা না হলে পিঠাটা কিন্তু ক্রিস্পি হবে না। আমি সম্পূর্ণ কাটা রুটিটা দিয়ে দিলাম। এই পিঠাটা আস্তে আস্তে ভাজা হবে এবং ভেতর থেকে ক্রিস্পি হবে, খেতে খুব মজা হবে। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে ফুলছে, আর চুলার আঁচটা দেখুন একদম নিভু নিভু। এই আঁচে ভাজলে আপনার পিঠাটা খুবই ক্রিস্পি হবে এবং খেতে খুবই মজা হবে। আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখুন পিঠার কালার চলে এসেছে। আচ্ছা বলি, আপনারা যদি আঁচ বাড়িয়ে এই পিঠাটা ভাজতে যান তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতর দিয়ে কাঁচা থাকবে আর ক্রিস্পি হবে না, এবং পিঠাটা বেশি দিন রাখতে পারবেন না সংরক্ষণ করে, পিঠাটা একদম নরম হয়ে যাবে। আর দেখুন পিঠাটা আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি, এবং আরেকটু কালার আসবে তারপরে পিঠাটা তুলতে হবে, এবং এই কালারটা ব্রাউন হবে, কিন্তু অতিরিক্ত লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা তোলার পরেও কিন্তু পিঠাটা কুক হতে থাকে। এই জন্য পিঠাটা ভাজার সময় একটা টিপস দিয়ে দেয় আপনাদের। পিঠাটা যখন ভাজা শেষ হবে তখন পিঠাটা ঠান্ডা করার পরে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে পিঠাটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, নর্মাল পোর্শনে। ফ্রিজের দরজায় রেখে দিলেও হবে, বা ফ্রিজের সামনের অংশে, তাহলে পিঠাটা আপনারা কয়েকদিন খেতে পারবেন এবং পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আপনারা করে দেখবেন। আমি সবসময় এইভাবে ডিমের এই পিঠাটা সংরক্ষণ করে থাকি, এবং এটা 3-4 দিনের বেশি থাকবেই না, আপনি যতই তৈরি করুন, কারণ পিঠাটা খেতেই খুবই মজা হয় এই কারণে। তো অবশ্যই আপনারা বাসায় এভাবে রাখবেন।
আশা করছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা ভাজা। এটা কিন্তু অতিরিক্ত কালার চলে আসে নাই, এটা কিন্তু ব্রাউন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখন তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ডিমের পিঠা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।